Assalamu alaikum everyone. Welcome back to Waida's Tiny World. আপনারা সবেও জানেন আমার আব্বা মারা গেছেন আজকে তানোর 2 সপ্তাহ একদিন হইছে আর আপনারা আমি জানি সবেও চিন্তা করা জানতা চাইরা খিতা হইছে না হইছে তো আজকের ভিডিওটা খালি ও আপনারা আপডেট দেওয়ার লাগি বানাইছি আমি বুঝলাম না আসলে কিতা হইয়া ভিডিওটা স্টার্ট করতাম আসলে এই লাস্ট 2 সপ্তাহ খুবই কষ্টে গেছে আর এখনো রিকভারি করলাম আসলে মানিয়া নেওয়াটা টাফ হয়ে যায় আমার লাস্ট ব্লগও আপনারা লগে মেবি লাস্ট ব্লগও কিতা আমার কয়েকটা ব্লগও শেয়ার করছিলাম যে আমার আব্বা একটু অসুস্থ আজকে কয়েকটা বছর ধরিয়া তানোর সিওপিডি আছিল তো এই বছর এমন কোনো অসুস্থ নাইও যে তান যাইবার্গির মতো অবস্থা আছিল ইলা কিচ্ছু নাই তান রেগুলার তাপ উঠছিল আর উঠিয়াও 2 দিনের মাথাত তাইন ঘুমাই গেছেন পুরা বালা আফতওয়াল্লাহ তান্ডে সুন্দর করে দুনিয়াটাকে নিছেন গিয়া তো আপনারা সবেও দোয়া করছেন আপনারা সবে কমেন্ট করছেন আমার ফ্যামিলির লাগি দোয়া করছেন আব্বার লাগি দোয়া করছেন একটা লাগিয়ে আপনারা কাছে কৃতজ্ঞ আছি আমার লাগিয়া আমরা ফ্যামিলি লাগি দোয়া করবা সবে যেন আল্লাহ আমরারে ভুলবার আর ধৈর্য দিবার দরবার তৌফিক দান করেন আসলে সব সময় শুনছি মানুষের মা বাপ মারা যায় কষ্ট পাইছি শুনিয়া বা মানে সিম্পেথি দেখাইতাম চাইছি কিন্তু আজকে নিজের আব্বা মরছইন আজকে এতিম হয়ে গেছি কল্পনা করতাম পারি আর না যেন হাসাও আমি এতিম হয়ে গেছি অতটাও বেশি খারাপ লাগে মনে হইলে যেন আর আব্বা ডাকতাম পারতাম নাই মাথার উপরে ছায়া আছিল ছায়া গেছে কি তো যাই হোক দুনিয়ার নিয়মটাও লাইফ তো আর খেয়ে বন্ধ হয় না চলিয়া যাইব সবর লাইফ ওলা আল্লাহ অখরণ নেইন মায়ার মানুষ সকল যাইন কি দুনিয়া সারিয়া আমরা তো ঠিকও দুনিয়াত রই যাই লাইফ স্টাপ হয় না তো আপনারা একটু আপডেট দিলাম আর কিচ্ছু নাই আমরার ফ্রেন্ডস ফ্যামিলি খাম থাকি সব খান থাকিয়া অনেক অনেক দোয়া আর সিম্পেথি পাইছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই বিপদের সময় আসলে যে যতখান করে এটা মনে থাকে আর আমার শ্বশুর বাড়ি মানুষের কাছে বিশেষ করে কৃতজ্ঞ আমি লাস্ট 2 সপ্তাহ ইনো আসি আমি বুঝছি না জেনে আমি দেশও নাই সবে আমার খান্দাত আসলা আমার একটা রান্দা লাগছে না সবে রান্দা বাড়া করিয়া দিছন যেটা লাগে আমি কৃতজ্ঞ তারার গেছে ফ্রেন্ডস হোক্কা শ্বশুর বাড়ির মানুষ হোক্কা কারণ আমার ইনো বাপর বাড়ির কেউ নাই কিন্তু এই জিনিসটা ফিল করছি না সবে আমারে সময় দিছইন আইসইন আর আপনারাও আমার ফ্যামিলির লাখান তো কমেন্ট করছেন সবে দোয়া করছেন ওটা লাগে আবার কইরাম আমি আপনারা কাছে কৃতজ্ঞ আছি আমার আদিয়ানে তো কিচ্ছু বুঝছইন না তাইন খালি জিকেইরা নানা হই গেছইন হইছে আল্লাহর বাড়িত তো তার স্কুলের একটা প্রজেক্ট আছিল তো ওনার মাঝে হে এই সপ্তাহটা আসলে স্টার অফ দ্য উইক আছিল তো মন খারাপ থাকা সত্ত্বেও বাচ্চার তো স্কুল মিস করাইতাম পারতাম না স্কুলও গেছে তো ওনার মাঝে একটা অপশন আছিল নিচে দেখতে পারবা যে লেখা আছিল যেনে তোমার একটা উইশ শেয়ার করো তোমার ক্লাসের ফ্রেন্ড আইনতর লগে হে উইশ করছে আই উইশ মাই গ্র্যান্ডপা ওয়াজ এ লাইফ ছোট বাচ্চা হে অত সুন্দর হরিকান হইছে বিশ্বাস করুকা আমরা কেউ হইয়া দিছি না তারে হে মন তাকে হয়েছে যে আই উইশ মাই গ্র্যান্ডপা ওয়াজ এ লাইফ যেন আমি উইশ করি যদি আমার নানা বাঁচিয়া থাকতা অত খারাপ লাগছে এইখান শুনিয়া তার মুখও আসলে বাচ্চা মানুষে লাস্ট ইয়ার গেছে আব্বারে দেখছে তার ইখানে মনে রইছে আর আমার ব্যাংক থাকিও তারা বেরিফমেন্টর লাগি 1 উইক অফ দিছে তো সব বাইদি আমার আব্বাই হইতে গেলে সব রে শান্তিতে সব তা দিয়া করিয়া গেছন গিয়া উইকেন্ডও অফ আসিল কোনো অসুবিধা হয়েছে না আমিও খাম থেকে আইছি মানে সবটা যেমন কিলা লাগছে একটা প্ল্যান করিয়া হইছে বুঝাইবার মতো নাই লাগে আল্লাহ তাইন সবর সপ্তাহ জানে ক্লিয়ার করি একবারে দিয়া গেছন গিয়া তো কিতার করতাম আমার কিছু হওয়ার নাই আসলে লাইফ তো বন্ধ হইতো নাই আর আমিও চাই না আমার দুঃখর কথা হইয়া আপনারারে কষ্ট দিতাম ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ব্লগও নর্মাল হওয়ার লাগি আর নর্মাল জেলা আমি ব্লগ পোস্ট করি হলেও ব্লগ দিমু কারণ
ইউটিউবও আমার খামল্লা খান এটাও একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম তো চাইমো প্রফেশনালিজম মেনটেন করার আর আব্বার কথা মাতিয়া বারবার আপনারা কষ্ট দিতাম নাই ও জাস্ট ব্লগটার মাঝে আমি আমার জাস্ট মনের কথা হইয়া তোরা হালকা করলাম আর আপনারারও একটু আমার লাইফের আপডেট দিলাম কারণ আমি এভরিডে বহুত মেসেজ পাইরাম আর সরি আছে আমি আসলে ফোন বা যে ফোর মেসেজের রিপ্লাই করা এটা আমার বাক্কাজি হয়ে গেছে গিয়ে আমি পারছি না রিপ্লাই করতাম আসলে এই মুডও আসলাম না এখনও হইতে গেলে আমি খিতা হইতাম বুঝাইতাম পারতাম না মনের সিচুয়েশন তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হইব কারণ যেহেতু খাম খাজ কিচ্ছু বন্ধ হর না সবখানে যাওয়া লাগে সেম থিং সবটা তো লাইফও কন্টিনিউ করা লাগবো আশা করি এটা বুঝবা আপনারা আর নেক্সট ব্লগও আবার আপনারা লগে দেখা হইব ট্রাই করমু যতটুক পারি প্রফেশনালিজম মেনটেন করতাম আর আপনারা লগে সুন্দর সুন্দর ব্লগ আপডেট দিতাম বহুত জিনিসও প্ল্যান করছিলাম আসলে আপনারা লগে শেয়ার করতাম আর কয়েকটা ভিডিও অলমোস্ট আমি এডিট করা শেষ করে লিছিলাম কিন্তু আমি আর পোস্ট করতাম পারছি না সবটা যেমন উলট পালট হয়ে গেছে তো আসলে মানুষের লাইফ চেঞ্জ হইতে 1 সেকেন্ড লাগে না 1 মিনিটের ভিতরেও আসলে দুনিয়া তলুফর হইতে পারে তো চেষ্টা করমু আগরতা ব্লগ আইন আপনারা লগে পোস্ট করবার লাগি যেগুলো আমার এডিট করা শেষ হয়েছে আর আসলে আব্বা মরার পর থেকে আমাদের ওয়েদারটাও অত খারাপ হয়েছে যারা নিউজ দেখছেন হয়তো বা জানেন মিশিগানোর ওয়েদার কিলা আছিল আমরার মাঝখানো একদিন ওলা 2 দিন আসলে অ্যাকচুয়ালি স্নো স্টর্ম হয়েছে যে একটা -50 ডিগ্রি উইন্ড চিল আছিল অত বাদ অবস্থা আছিল রাস্তাঘাট স্লিপারি স্কুল বন্ধ দিলাইছে বড় বড় বিজনেস ইনস্টিটিউশন সপ্তাহলা বন্ধ দিলাইছে পরে আমরা রিকোয়েস্টও করা হয়েছিল যে সবর গড়ের টেম্পারেচার 65 ডিগ্রি ফারেনহাইটের বিলো করার লাগি অত ব্যাড কন্ডিশন আছিল তো আলহামদুলিল্লাহ ওয়েদারও শেষ হয়েছে এখন আস্তে আস্তে পালা দিন হয়েছে পুরা 1 সপ্তাহ ভরা মিশিগানের অবস্থা খুবই খারাপ হয়েছে যেটা কয়েক বছরের ভিতরে আমরা ইলা ওয়েদার ফেস করছি না এটা বহুত দিন বাদে মিশিগানও ওলা উইন্টার স্টর্ম হইল তো আল্লাহও টাইম দেন আল্লাহও আবার দিন সুন্দর করেন ওটাও দুনিয়ার নিয়ম এই স্নোর ক্লিপটা আমার হাজবেন্ডে অ্যাকচুয়ালি রেকর্ড করছিলা আমি তান ফোনটা কি আনি আপনারা লগে শেয়ার করিয়ার কই দেখো কিতা অবস্থা হইয়া গেছে আসলে যে খারাপ লাগছে আমরা তো আলহামদুলিল্লাহ মাথার উপরে ছাদ আছে গরুর ভিতরে হিট আছে বুঝছি না কিন্তু অনেক মানুষ আছে আমেরিকার ভিতরেও যারা হোমলেস তারার কত কষ্টে দিন কাটাইছে এটা কল্পনা করা যায় না এর মাঝে আমরা গরুর হট ওয়াটার ট্যাঙ্কও নষ্ট হয়ে গেছিল ঠান্ডার মাঝে পরে ওদিনের ভিতরেও আনিয়া লাগানি হয়েছে কারণ ঠান্ডা পানি তো ঠান্ডার মাঝে ইউজ করা যাইতো না তো যাই হোক আশা করি আজকুর এই ব্লগের মাধ্যমে আপনারা আমার আপডেট পাইছেন তুরা হইল আর চিন্তা করবা না ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট উইক থাকি আবার রেগুলার ব্লগ দেওয়ার লাগি সব ভালো থাকুক আসসালামু আলাইকুম